ওই যে ইমান আনছি, ইমান যায়নি না রয়, ইলা কোনো ব্যবস্থা আসেনি, কিতা করলে ইমান যায়, এই জিনিসটা অন্ততপক্ষে আমরা প্রায় জানি না বললে চলে। আমি যদি এখন প্রশ্ন করি আপনারা যে ইমান ক্ষয় ক্ষয় কারণে যায়, হইতে পারবানি আপনারা? ইমান ক্ষয় কারণে যায়, তিন কারণে ইমান যায়। 1 নম্বর শিরিক, 2 নম্বর কুফর, আর 3 নম্বর নেফাক। শিরিক করলে ইমান থাকে না। শিরিক মানে অংশ স্থাপন করা, আল্লাহ মানি আর অন্যান্য দেবদেবী বা অন্যান্য খরের কাছে গিয়া এই আমার এই সমস্যা সমাধান করিয়া দিতে পারবা, ইলা যদি ইয়াকিন আর বিশ্বাস হয় তাহলে ইমান থাকতো না। 2 নম্বর কুফর, আপনি আর আমি কোরআন সব মানি, একটা অক্ষর সম্বন্ধে যদি ইনকার করিলে, এক আয়াত তো দূরের কথা, কোরআনে করিমর আল্লাহ রসুলের হাদিস এটা সম্বন্ধে যদি আপনার কমেন্ট আইয়, মন্তব্য আইয়, তাহলে ইমান আর থাকতো না। ঠিক সেইভাবে সামনাসামনি সবকিছু মানি, আফর খেয়ে দেওয়ার পরে সমালোচনা করি, ওটারও কয় মুনাফিক, নেফাক। এইটা খাসলত আমরা সাধারণ মুসলমানের মাঝে কম, বড় বড় শিক্ষিত যারা এরা মন্তব্য করে মাথা। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, শিক্ষায় মানুষরে মানুষ বানায়, আর ও শিক্ষা আবার মানুষরে জানোয়ার বানায়। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা মুমিন, এই যে ইমান আনছি, এই ইমানি গো রইছে না শিরকর মাধ্যমে, কুফরির মাধ্যমে, নেফাকতির মাধ্যমে গেছে, একদিন চিন্তা করছি। ইমান এমন এক জিনিস, আল্লাহ তাআলা এক গাছের লগে উদাহরণ দিস। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এক গাছের লগে তুলনা দিয়া কইতরা যে এর আসল সাবিত, মানে এই ইমানর আসল হইল কল, অন্তর, আর তার শাখা প্রশাখা দুনিয়ার জমিনের সব দিকে বিস্তার লাভ করবে। খুব সুন্দর উদাহরণ হইল গিয়া, আমরা দুনিয়ার জমিন উরির বিচি রুই, উরির বিচি রুয়ার পরে কয়েকদিন পরে খ্যাং উঠে, উঠিন না, এই খ্যাঙ্গিগো আপনার সাদা মুখা খুব নরম থাকে। মুরুখ আজ ছাগল যদি আটিয়া দাঁড়ে দি যায় এমনি ভাঙ্গিয়ে পড়ি, এর কারণে চতুর্দিক বেড়া দেওয়া হয় না। এরপরে আস্তে আস্তে উপরে দিয়ে উঠে, উঠার পরেও দলিয়া পড়ে দিতে পারে, যার কারণে বাইসনা দেয়, বলে না। এরপরে আস্তে আস্তে আরো তোলা উপরে দিয়ে উঠার পরে চতুর্দিকে চিত্রিত, যার কারণে ফালো বা সার বান্ধিয়া দেয়, বলে না। ও দেখায় চতুর্দিকে চিত্রের খালি। এরপরেও ডর আছে, যাইয়া একটা ফুক আছে, ইগুন থেকে যদি লাগাল ভাইলাই আপনার উড়িধার বরবাদ হইবা। এর লাগে আগর জমানাত বাই শালি দিতা, এখন ইটা খাম আয় না, এখন কীটনাশক ঔষধ দেবা লাগে। ও সারাত থাকি রক্ষা করিয়া এই উড়ির বিচির থাকি যে জালফালা মেলা শুরু হইল, আস্তে আস্তে ফুল দিব, এরপরে উড়ি ধরা আরম্ভ করে না। উড়ি ধরার পরে দেখবা খসমা খসমা খাইতে এক স্বাদ আছে, উড়ি বিচি উড়াওয়ার পরে ই আর একটা স্বাদ, আর খাসা খাসা বিচি বাকল এলাইয়া খাইতে আরো এক স্বাদ আছে। আবার বিচি উড়া উড়ি আর সদু এখানো করিয়া কোনো কোনো জায়গাত লাভলা হইন, আর কোনো কোনো জায়গাত জালাফটা হইন, আপনারা কিতা হইন জানি না, ই আরো স্বাদ আছে। এরপরে কিছু উড়ি আপনার মা বই নখলে ফাড়ইন না, অগুন যারো হুকায়, এরপরে ফাড়িয়া আবার দামো বা তের ভালো হুকাইন, বাদে গাইছিয়া দি খুটইন, খুটিয়া বাকল ফালাইয়া টিনের ভিতরে বা ডিবির ভিতরে হারাইয়া থাকেন, বলে না।
বর্ষার সিজনে যখন সবজির অভাব দেখা দেয়, ওই সময় দেখবা টিনের ভিতরে থাকি, ডিবির ভিতরে থাকি বার করিয়া কোন সময় বাজিয়া বা খলস সামান্য শিরা দিয়া রান্ধেন, ইগুরে আমরা দেশ গড়গড়ি কইন, আপনারা কিতা কইন জানি না, এই এক স্বাদ আছে। কোন সময় আবার অগুরে বাজিয়া বালা করিয়া গাই সিয়াদি খুঁটোইন, খুটিয়া যাবা ভালাই দিলা আর ডাইল বানাইয়া খাইন, ইয়ার স্বাদ আছে। কোন সময় সুরতা দি খাটিয়া আধখানি করি বিজাইয়া তো, এরপরে বাদর দিন মাছ মাংস দিয়া আপনার রান্ধিয়া খাইন, বাকল ফালাইয়া, ইয়ার স্বাদ আছেন না? আমার দেখানির উদ্দেশ্য কথা এক বিচির তলে মেহনত করার কারণে, আর বিচি ঘুরে সবকিছু থেকে হেফাজত করিয়া রাখার কারণে। এই বিচির থেকে কত ফায়দা দুনিয়ার জমিনও আপনার বারোই। ঠিক সেইভাবে এই ইমানের তলে যদি আপনি আর আমি মেহনত করতাম পারি, ইমানকে যদি বাঁচাইয়া রাখতাম পারি, তাহলে এই ইমানের আসল জায়গা অন্তর, আর তার শাখা প্রশাখা সিথরিয়া আর সে আদিম পর্যন্ত গিয়ে পৌঁছিব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ইমান আনার পরে আল্লাহ তালায় আপনারে আমার খাননিয়া পৌঁছাইবা। একটা ছোট্ট ঘটনা আপনারা জানেন, হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহর বান্দা নবীজিরে হত্যা করার লাগিবার হইছে, শেষ পর্যন্ত যখন ইমান লইয়া আইলা, এই ইমান আনার পরে দেখা যায় আল্লাহ তার স্তর খাননিয়ে পৌঁছাইছে। নবীজি ফরমাইলা, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলে কইতরা, আমার পরে যদি আল্লাহ নবী খেউরে বানাইতা, তাহলে হযরত উমর রে নবী বানাইলা। আল্লাহ খাননিয়া তানে পৌঁছাইছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা খাঁটি মুমিন যদি বনি যাই, এর লাগে আমি আয়াত পড়েছি, খাঁটি মুমিন বনতে হইলে কিছু বৈশিষ্ট্য দরকার, গুণর দরকার। এই আয়াত হলার মাঝে 7টা বৈশিষ্ট্যর কথা কইছেন, 7টা গুণর কথা কইছেন। এই 7 গুণ যদি বৈশিষ্ট্য আপনার আমার মাঝে থাকে, তাহলে আল্লাহ তাআলা শেষে গিয়া কইতরা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মানে এরা উত্তরাধিকারী। কিয়র উত্তরাধিকারী? জান্নাতের উত্তরাধিকারী। আর কইতরা চিরদিন এই জান্নাতেও তারা থাকবা। আপনি অন্য যদি একের জায়গা লইন, তাহলে মালিক কই, আর মা বাবার গেছটা কিয়া পিতৃ সম্পত্তি যেটা ফাইন, এটারে উত্তরাধিকারী সূত্রে পাইছেন ওখান হয়। এখন আমরা জান্নাতের উত্তরাধিকারী কিলে হইলাম, আমরার বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাম, তাই দুইজন জান্নাতে আসলা। এখন আমরা মা বাবার সম্পত্তি পাইতাম না? নিশ্চয় পাইতাম। আল্লাহ রসুলে কইতরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রসুলে কইতরা, যে আমার এতাআত করব হে জান্নাতে যাইব, আর যে আবা করব হে জান্নাতে যাইতে পারত না। তখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আবা কিতা? তখন নবীজি কইলা, মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করব। অর্থাৎ আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো দুনিয়ার জমিনে চলতো না, ও হে আবা করলো, এ জান্নাতে যাইতে পারতো না। আর দুনিয়ার এক নিয়ম আছে, এক বান্দাদে যদি তার বাবারে মার্ডার করিলা, তে শরীয়তের কানুন অনুযায়ী সরকারি নিয়ম মতো এই মানুষে আপনার বাবার সম্পত্তি পায় না। মার্ডার আরে হত্যাকারী সম্পত্তি পাওয়ার অধিকার নাই। এখন যেহেতু আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানলাম না, এই নবী দুনিয়ার জমিন আইবার আগে তো হল ফয়লা নবী হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসলাম আরম্ভ হইস। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জবানাত আইয়া আল্লাহ কইলা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ওদিন আপনার আরফার দিন আসলো, কইতরা
ও আল্লাহ বলে এর উপরে খুশ হইলা আর একমাত্র দিন একমাত্র ধর্ম ইসলাম বলিয়া ওটা স্বীকৃতি দিলা। এর লাগিয়া ইসলাম আরম্ভ হইছে হজরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া, আর ক্রমান্বয়ে মাঝে মধ্যে পরিবর্তন হইছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সময় আইয়া আর কোনো পরিবর্তন নাই, আপনার সীমাবদ্ধ। এর লাগে হইতরা এই নবীজির তরিকা না মানা, তামাম আম্বিয়া কেরাম হলরে না মানা, এমনকি আদম আলাইহিস সালাম রে না মানা। আর আদম আলাইহিস সালাম আমরার আদি পিতা, আপনার আদম আলাইহিস সালাম রে না মানা মানে আপনার আদম আলাইহিস সালাম রে মার্ডার করা। এখন মার্ডার আর জন্য তো দিতে পারে না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি হইতাম সেই এর কথা যে আমরা প্রকৃত মুমিনওয়ালা। এই ইমানদার বলতে হইলে 1 নম্বর